গতকাল রাত্রি 11:10 পর পিতৃপক্ষ অবসান ঘটে গেছে, আর তারপরেই দেবীপক্ষের সূচনা হয়েছে। আমাদের এই মন্দির, মা সরলা মন্দিরে, এই মহাশ্বিনে মাসে শুক্লে পক্ষের প্রতিবাদী তিথিতে আমাদের শারদীয়া দুর্গোৎসবের শুভ সূচনা হয়। এইটা বহু বছর ধরে, যতদিন রাজা প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে এই নবরাত্রি পূজা প্রতিষ্ঠা হয়ে আসছে। মা যেহেতু নবদুর্গা, তাই নবরাত্রি পুজো হয়। প্রতিপদ দিন আমরা আজকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রাজার প্রতিষ্ঠিত পুষ্কর কৃষ্ণসাগর থেকে ঘট আনয়ন হবে এবং সেই ঘট স্থাপন হবে। তারপর দেবীপক্ষের মা দেবী দুর্গার আরাধনা শুভ সূচনা হবে। শুধু বর্ধমান নয়, এটা বর্ধমান শহর, বর্ধমান জেলা, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারত, সারা বিশ্বের এই পুজোর সূচনা ঘটছে। আমাদের বর্ধমান মহারাজ কীর্তিচাঁদ মহাতাব যে মন্দির প্রতিষ্ঠা করেছেন, সেই মন্দিরের অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। এই যে দেখছেন নটাচূড়া, এই নবরত্ন মন্দিরেই নবরাত্রিকা পূজা বহু বছর ধরে বর্ধমান মহারাজের আমল থেকে হয়ে আসছে। আমরা সেই প্রাচীন প্রথাকে গুরুত্ব দিয়ে, প্রাচীন ঐতিহ্যকে মর্যাদা দিয়ে আজও আমরা সেই পুজো শুভ সূচনা করতে যাচ্ছি। এই পুজো প্রতিবাদে আরম্ভ হচ্ছে, আর মহানবমীর দিনে এর সমাপ্তি ঘটবে। সেদিন 9টা ছোটো ছোটো ব্রাহ্মণ কন্যাকে, কুমারীকে আমরা 9টা দেবী রূপ কামনা করে, নবদুর্গা কামনা করে বিশেষভাবে পুজো হবে, তারপর যজ্ঞ হবে, তারপরে নবরাত্রিকা পূজা সমাপন ঘটবে। এবং এই দিনের আমার বহু ভক্তকে আমরা মায়ের প্রসাদ বিলি করি, যা বর্ধমান মহারাজার আমলে হয়ে এসছে, আজও হবে। বলছি তো, এই সূচনা আজ ঘটবে। দেবীপক্ষের প্রথম দিন প্রতিবাদ থেকেই সূচনা বরাবর হয়ে এসছে, এটাই হবে। দেখুন, 1702 খ্রিস্টাব্দে বর্ধমান মহারাজা প্রতিষ্ঠা করেছিলেন, তারপর থেকে এই প্রথাই চালু আছে। আমরা সেই প্রথাকে আজও বজায় রাখছি। হয়তো নতুন কিছু সংযোজন হয়েছে, কিন্তু প্রাচীন প্রথার কোনো পরিবর্তন হয়নি। ঘট আনা হবে, ঘট স্থাপন হবে, নিত্য পূজা, হোম, চণ্ডীপাঠ হবে। এই দেখছেন চণ্ডী সাজানো আছে। বিখ্যাত বর্ধমান জেলার 6 জন পণ্ডিতদের আমরা বরণ করব। এই নবরাত্রিকা পূজায় চণ্ডীপাঠের অংশগ্রহণ করা যায়। মা চণ্ডী তো। আমি ট্রাস্টি বোর্ডের দায়িত্বপ্রাপ্ত সদস্য অরুণ কুমার ভট্টাচার্য।